প্রথমবার আমরা দুজনে পেঙ্গুইন দেখলাম। তো হাতিটাও চলে এসেছিল পোজ দিতে। ওগুলো কচ্ছপ নিজের চোখে দেখতে পাবো, বুনো হরিণও দেখতে পেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লীনা অ্যান্ড শুভম। সকাল সকাল আজকে আমি আর শুভম রেডি হয়ে গেছি, কারণ আমরা আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে বাচ্চা থেকে বড় সবাই আসতে ভালোবাসে। আর এই জায়গাটাতে আসার জন্য আমরা প্রথমেই কেটে নিলাম দুটো টিকিট, যেটা শুভম নিয়ে চলে এসেছে। তো আজকে আমরা চলে এসেছি মুম্বাইয়ের জুতে, মানে মুম্বাইয়ের চিড়িয়াখানাতে। আর এই চিড়িয়াখানার এন্ট্রান্সটা তো খুবই সুন্দর ছিল, কারণ এই চিড়িয়াখানার এন্ট্রান্সে ছিল অনেক পশু পাখিদের স্ট্যাচু, যেগুলো দেখতে কিন্তু একদম আসলের মতন ছিল, তবে ছিল নকল। তবে আমরা কিন্তু আজকে দেখতে এসেছি আসল পশু পাখি। ভাগ্যিস আমরা আজকে সকাল সকাল চলে এসেছিলাম, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন অনেক বড় হয়ে গিয়েছিল। আর প্রথমেই আজকে আমরা দর্শন পেলাম গজরাজের, মানে হাতির দর্শন পেলাম। হাতিটা সাইজে এতটা বড় ছিল যে আমরা নিজের চোখে এত বড় হাতি দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি। শুভম তো নিজের ক্যামেরায় এই হাতিটাকে বন্দি করলো। আর সত্যি বলতে কি, আমরা যখন সেলফি স্টিক নিয়ে দাঁড়িয়েছিলাম তো হাতিটাও চলে এসেছিল পোজ দিতে, যেটা আমাদের দেখতে খুবই ভালো লাগলো। আর তারপরে তো আমরা দেখতে পেলাম একটা উঁচু গাছের ডালে বসেছিল একটা কিউট ভাল্লুক, যে কিন্তু মগডাল থেকে কোনো মতেই নাম ছিল না। আর তারপরে তো আমরা চলে আসলাম চিড়িয়াখানার ম্যাপটাকে দেখতে, কারণ তবেই আমরা ভালোভাবে এই চিড়িয়াখানার পশু পাখিগুলোকে এক্সপ্লোর করে দেখতে পাবো যে কোথায় কোন পশু পাখিটা আছে। আর এই ঘুরতে ঘুরতেই আমাদের পেয়ে গিয়েছিল একটু খিদে, সেই জন্য আমরা চলে এসেছি এখন একটা ক্যাফেতে। এত গরমে কি খাবো ভাবতেই পারছিলাম না, সেই জন্য শুভম নিয়ে চলে আসলো দুটো ঠান্ডা ঠান্ডা চকোবার আইসক্রিম, যেটা কিন্তু এই গরমের জন্য একদম পারফেক্ট খাবার ছিল। আর এরপরে তো আমরা চলে এসেছিলাম জলহস্তিকে দেখতে। তো এখানে তো একটা কাপল জলহস্তি ছিল, মনে হয় স্বামী স্ত্রী, সেই জন্য এরা জলের মধ্যে প্রেমে ডুবেছিল। কোনো মতেই কিন্তু এদের দর্শন আমরা পেলাম না, মানে জল থেকে এরা মাথা তুললোই না। দুপুরবেলার টাইম তো মনে হয়, সেই জন্য ওরা রেস্ট নিচ্ছিল। আমার আর শুভমের মতন ওরা দুপুরবেলায় ছুটির দিনে ঘুরতে বেরিয়ে যায় না। যাই হোক, কাপলকে বেশি ডিস্টার্ব না করাটাই উচিত। আর তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম, আর এখানে দেখতে পেলাম কিছু বাঁদরকে। আর এই বাঁদরগুলোকে দেখে কিন্তু খুবই কষ্ট হলো, কারণ বেচারারা একদম জেলের মধ্যে বন্দি আছে। মানুষ যত বাঁদরগুলোকে দেখে উল্লাসিত, বাঁদরগুলোর মধ্যে কিন্তু তেমন কোনো অ্যাক্টিভিটিই ছিল না। সত্যি কথা বলতে কি, মনে হচ্ছিল জেলে একেবারেই বন্দি। আর এরপরে তো আমরা চলে আসলাম এখানে কিছু হরিণ দেখতে। তো এখানে তো আমরা যে নর্মাল হরিণগুলো থাকে সেগুলো তো দেখতেই পেলাম, আর তার সাথে সাথে কিন্তু আমরা এখানে বুনো হরিণও দেখতে পেলাম। এত কাছ থেকে যে হরিণ দেখবো ভাবতেই পারিনি। আর এরপর তো শুভম ব্যস্ত ছিল শুধুমাত্র চিড়িয়াখানার ভিডিও শুট করতে। কোথায় আমার দুটো ভিডিও শুট করবে, ফটো শুট করে আমাকে ইমপ্রেস করবে, সেটার তো কোনো নামই নেই। আর এরপরে আমরা চলে আসলাম মুম্বাই চিড়িয়াখানার সব থেকে স্পেশাল পয়েন্টটাতে, যেটা দেখার জন্য কিন্তু মুম্বাই চিড়িয়াখানাতে বেশি ভিড় হয়, আর সেটা হচ্ছে পেঙ্গুইনগুলোকে। প্রথমবার আমরা দুজনে পেঙ্গুইন দেখলাম, বিশ্বাসই করতে পারছিলাম না এই পেঙ্গুইনগুলোকে দেখে। আমাদের তো খুবই ভালো লাগলো, যদিও এখানে ফটোশুট ভিডিও শুট করা বারণ ছিল, তবুও আমি চুপি চুপি আমার মোবাইলের ক্যামেরায় পেঙ্গুইনগুলোকে শুট করে নিলাম। আর তারপরে আমরা চলে আসলাম বাইরে বেরিয়ে এই বার্ড প্যারাডাইসে। এই বার্ড প্যারাডাইসে মনে হচ্ছে একদমই পাখিদের রাজত্ব, আর পাখি কে না ভালোবাসে। সেই জন্যই তো আমি প্রথমে নিজে নিজে একদম দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম এই পাখিগুলোকে দেখতে। তো প্রথমে তো আমরা দেখলাম এই সুন্দর একটা পাখিকে, যার ঠোঁটটা কিন্তু বেশ বড় ছিল। আর এই সেকেন্ড পাখিটাকে তো মনে হচ্ছে যে সবাই চেনে, এটা হচ্ছে আমাদের প্রিয় টিয়া পাখি। ছোটবেলায় পড়েছিলাম না টয়ে টিয়া পাখি ঠোঁটটিলাল, তো এগুলো হচ্ছে সেই টিয়া পাখি। আর এখানে এসে প্রথমে আমরা দেখতে পেলাম যে এখানে একটা টিয়া পাখি একটা ক্যামেরার ওপরে বসে আছে, মানে কোনো মতে কিন্তু ওর নাম ছিল না, ক্যামেরাতেও ধরাই দেবে না। আর অনেকগুলো টিয়া পাখি আজকে কিন্তু আমরা দেখলাম। সত্যি কথা বলতে কি, পাখিরা যখন আকাশে উড়ে বেড়ায় দেখতে কিন্তু সেটা বেশি ভালো লাগে। এখানে একটা টিয়া পাখি তো বেচারা একা একাই বসেছিল, মনে হচ্ছিল যেন কি যেন একটা ভাবছিল। তারপরে আমরা আরো অন্য ধরনের টিয়া পাখিও কিন্তু দেখতে পেলাম, যাদের কিন্তু ঠোঁটগুলো লাল ছিল না, বডিটা ছিল সবুজ রঙের, আর লেজটা ছিল নীল আর এই লাল রঙের। তো এটাও কিন্তু বেশ অন্য ধরনের একটা টিয়া পাখি, যেটা কিন্তু আমরা এর আগে কখনোই দেখিনি। আর তারপরে লাস্টে তো আমরা দেখতে পেলাম আর এক ধরনের টিয়া পাখি, যেটা তো দেখতে ছিল একেবারে অন্যরকম, মানে পুরো শরীরটা ছিল ঘুটে রঙের, আর ঠোঁটটা ছিল টিয়া পাখির মতন, আর লেজের দিকটা ছিল লাল রঙের। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। তো মোটামুটি আজকে আমরা 3 ধরনের টিয়া পাখি দেখতে পেলাম। আর এরপরে তো দেখতে চলে আসলাম আমরা কাকাতুয়াকে। এখানে কিন্তু আমরা সাদা রঙের কাকাতুয়াই দেখলাম, আর কয়েকটা ধূসর রঙের কাকাতুয়াই ছিল। ছোটবেলায় বেশ কিন্তু কাকাতুয়া ঝুঁটি দেখে আমরা খুশি হয়ে যেতাম, তবে আমরা বেশিরভাগ সাদা কাকাতুয়াটাকেই দেখেছি অনেকে।
আর তারপরে তো আমরা চলে আসলাম এই বার্ডস প্যারাডাইস থেকে বাইরে বেরিয়ে, কারণ অনেকগুলো পাখি আমাদের দেখাই হয়ে গেল। মানে বলতে গেলে অলমোস্ট পাখির সেকশনটা পুরো কভারই করে দিয়েছি। আর তারপরে আমরা চলে আসলাম এখানে কচ্ছপ দেখতে। এখানে তো একদম কচ্ছপগুলো জলের মধ্যে সাঁতার কাটছিল, যেটা দেখতে তো আমাদের খুবই ভালো লাগছিল। ভাবতেই পারিনি যে এতগুলো কচ্ছপ নিজের চোখে দেখতে পাবো। দেখেছি এর আগে কচ্ছপ একটা দুটো, তবে এতগুলো কচ্ছপ একসাথে কখনো দেখিনি। তবে আমরা কিন্তু আজকে দু ধরনের কচ্ছপ দেখলাম। একটা কচ্ছপ যেটা কিন্তু জলের মধ্যে সাঁতার কাটছিল, আর যেটা অন্য কচ্ছপ ছিল সেটা কিন্তু ডাঙায় হাঁটছিল। আর এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন একদম কিউট কিউট স্টেপ নিয়ে এই কচ্ছপটা হাঁটছিল, কি সুন্দর লাগছিল। আর এখানে দুটো কচ্ছপ তো একদম রোম্যান্স করছিল। যাই হোক, ওদেরকে ডিস্টার্ব না করাই উচিত। আর তারপরে আমরা দুজনে চলে আসলাম এই ব্যাঙের ছাতাটার নিচে। ভাবলাম যে কিছু ফটো আর ভিডিও আমরা তুলেই নি। শুভম তো শুধু হাসতেই থাকলো। তারপরে তো আমাকে বলছিল যে তুমি এই ব্যাঙের ছাতাটার নিচেই থেকে যাও। আমার তো খুবই হাসি পাচ্ছিল। আর তারপরে চলে আসলাম এই ঝর্ণাটার কাছে। এটা কিন্তু একটা নকল ঝর্ণা, মানে শুধুমাত্র এই ফটোশুটের জন্যই করা হয়েছে, অরিজিনাল ঝর্ণা নয়। সো সবাই ফটো তুলছিল, ভিডিও তুলছিল, তাই ভাবলাম যে আমরা এবার কেন বাদ যাই। তারপরে দেখতে পেলাম এখানে একটা বককে। সে তো বাবা এই একটা ডিম দেখে জানি না কি ইনভেস্টিগেশন করছিল, কি করবে নিজে ভেবে না পেয়ে, তাই বক ভাবলো যে ডিমটার উপরে বসে পড়ি। আরে আমি মজা করছি, মানে অ্যাকচুয়ালি বকেরই এটা ডিম। তো ও এখানে তা দিচ্ছিল, কারণ পরে এই তা দেওয়ার পরেই কিন্তু মানে বাচ্চা বেরিয়ে চলে আসবে। আর এখানে আর একটা বককেও দেখতে পেলাম, জানি না যে সে কি করছিল, মনে হয় ও মাছ খুঁজছিল। কিন্তু বেচারা জানে না যে মুম্বাইয়ে সকাল সকালই মাছ আগেই বিক্রি হয়ে যায়। ও মাছ পেলেও এখন ওকে সমুদ্রে যেতে হবে। আর এই পাখিগুলো দেখতে তো একদমই অদ্ভুত ছিল। এদের চোখগুলো ছিল পুরো লাল লাল, আর পুরো শরীরটা ছিল সাদা কালো। এইরকম মিক্সিং পাখি আমি কিন্তু এর আগে কখনোই দেখিনি। জানি না এই পাখিগুলোর নামও কি। তারপরে তো আমরা চলে আসলাম এই চিড়িয়াখানাটার একটা সুন্দর জায়গায়, যেখানে ছিল এই ফুলের বাগানটা। এত এখানে সুন্দর সুন্দর ফুল ছিল, যেগুলো দেখতে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো। আর এই যে আমাদের ক্যামেরাম্যান শুভম আমার ছবি তোলা বাদ দিয়ে শুধুমাত্র এখানে ফুলের ভিডিওর ছবি তুলছেন। জানি না বাবা এত ফুলের মধ্যে যে কি খুঁজে পাই, যেটা আমার মধ্যে খুঁজে পায় না। তবে সত্যি বলতে কি, ফুল জিনিসটা সবাই ভালোবাসে, আর আমি নিজেও ভীষণ ভালোবাসি। তাই ওকে আর কিছু বললাম না, বললাম তোলো তোলো, কারণ পরে তো ভিডিওতে গিয়ে এগুলো আমি সবাইকে দেখাবো। তো ফাইনালি ও এখানে খুব ভালো করে কিন্তু বাগানটাকে এক্সপ্লোরও করলো, তারপরে কয়েকটা ফটোশুট আমারও করলো, আর টাইম ল্যাপস করে কিন্তু ও ভিডিও নিয়েছে অনেকগুলো। আর এই যে আমাদের চিড়িয়াখানা আজকে পুরো ঘোরা হয়ে গেল। দুঃখ একটাই বিষয় যে আমরা বাঘ, সিংহ, ময়ূর, কুমির এগুলোকে দেখতে পেলাম না। আর তারপরে তো আমরা চলে আসলাম পেট পুজো করতে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পেয়েছে প্রচন্ড খিদে, আর সেই জন্যই আমরা নিয়ে নিয়েছি এখানে বাটার নান আর মাংস কষা। মাংস আর এই বাটার নান দিয়েই আজকে আমরা আমাদের লাঞ্চটা কিন্তু কমপ্লিট করব। বাঙালিকে যতই রুটি পরোটা দেওয়া হোক না কেন, ভাত ছাড়া কিন্তু বাঙালির খাবার একেবারেই ইনকমপ্লিট, মানে অসম্পূর্ণ। তো যাই হোক, আমরা একটু ভাতেরও অর্ডার করে ফেলেছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলকে করুন সাবস্ক্রাইব। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।